উনি চলে যান, উনি আমার কাছে এসছেন। শেখর কি বৌমার কথা বলছে? তাই তো মনে হচ্ছে বড় বৌদি। উনি এসছেন না, উনি এসছেন, উনি এসছেন না। তুই একটু শান্ত হ বাবা, সবাই আসবে তোর কাছে। তুই একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ বাবা। আমি বাড়িটা বাঁচাতে পারলাম না মা, ওনাকে কথা দিয়ে কথা রাখতে পারলাম না, তবু উনি আমার কাছে এসছেন। নতুন বউ তোর কাছেই আছে শেখর, তোর কাছেই আছে। চুপ কর, চুপ কর। তুই শেখরের কথা শুনে মনে আশা পাচ্ছি যে বৌমা এসেছিল, কেউ আসেনি। ওটা ওটা শেখরের মনের বউ। না মা, ভুল না, ওই তো উনি ওখানে। যদি ধরা পড়ে আপনার ও হিরোইন ওর হাজবেন্ডের সঙ্গে কন্ট্যাক্ট রেখেছে, তাহলে আমার সাথে ওর যা ফিল্মের কন্ট্রাক্ট হয়েছে সব ক্যান্সেল হয়ে যাবে। আর দেন অ্যান্ড দেয়ার এই প্রজেক্ট থেকে আপনাদের আমি সবাইকে আউট করে দেবো। হ্যাঁ, ও এই সমস্ত কিছু করবে না, বলছি তো আপনাকে, ভাববেন না। একটু সময় দিন, ওকে খুঁজে বার করছি, আপনি একটু ভরসা রাখুন আমার উপরে। মুসা, এসব আপনি কি বলছেন মুসা? ভরসা রাখবেন? এসব আপনি কি বলছেন? না, 2-3 দিনের মধ্যে এত বড় একটা প্রেস কনফারেন্স করে ওকে আমি হিরোইন হিসেবে লঞ্চ করবো, এখন ওর গ্রুমিং এ আসার কথা, এই জন্য গ্রুমিং এ এলো না। আর আপনি বলছেন ভরসা রাখুন? আরে শুরু সে এরকম করলে তো আমাকে পরে ডুবিয়ে দেবে। মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। কোথায় খুঁজি এখন? আমি খুঁজছি। হ্যাঁ সৌনক, তুই কোথায় আছিস? ও শেখর, শেখর, কাকে তুই কি বলছিস বাবা? ও তো জমাদার নেই। না না, উনি কেন এরকম ভুল বকছিস বাবা? কেন ভুল বকছিস? এই তো দেখ, আমি তোর শ্যামলী পিসি, আমরা তো তোর কাছে আছি, আর কেউ আসেনি। এটাকে মান, আর কেউ আসেনি। আসেনি? তাহলে আমি যে দেখলাম। আপনারা কেউ কিন্তু এখনো আমার কথা শুনছেন না। দেখুন, অনেকদিন পর মা তার ছেলের সাথে একটু কথা বলতে পারছে, আর কিছুক্ষণ থাকতে দিন, তারপরে আমরা চলে যাব। সত্যি বলছি। একটু একটু করে তো অনেকক্ষণই হলো,
ঠিক আছে, আপনারা যখন আমার কথা শুনবেন না তখন আমাকে আমার কাজটা তো করতেই হবে। ও বড় বৌদি, তাড়াতাড়ি চলো এখান থেকে, এরকম রাগ করছে গো। যাবো যাবো, দাঁড়া, কথা শোনো। দাঁড়া না, একটু না। ডাক্তার একটু সুস্থ হয়ে ওর বাবা। আমাদের এই 5টা ফিল্ম যতদিন না রিলিজ করছে ততদিন তুমি যে ম্যারেড এই কথাটা কেউ জানবে না। সির্ফ ওই নেই, হাজবেন্ডের সঙ্গে কোনো কানেকশন মানে যোগাযোগ রাখতে পারবে না। কি শুরু করেছেন কি আপনারা? আমি আপনাদের বলেছিলাম পেশেন্টের সেন্স ফিরলে দূর থেকে আপনারা দেখবেন একজন একজন করে। আর আপনারা প্লিজ বাইরে যান, প্লিজ আপনারা বাইরে যান। দেখুন না স্যার, আমি কতবার করে এনাদেরকে বলছি, এনারা কেউ কথাই শুনছেন না। কথা না শুনে আপনার নিজের ছেলের বিপদ আপনারা নিজেরাই ডেকে আনছেন। ওনার কত বড় অপারেশন হয়েছে আপনাদের কোনো আইডিয়া আছে? এতটুকু স্ট্রেস ওনার পক্ষে কতটা ক্ষতিকারক আপনারা জানেন? ডাক্তারবাবু, আমার ছেলের আর কোনো বিপদ হবে না তো ডাক্তারবাবু? দেখুন, ওনার যা কন্ডিশন তাতে ওনাকে আরো 2 সপ্তাহ অবজারভেশনে রাখতে হবে। তার আগে পেশেন্টকে আমরা ছাড়তে পারবো না। কোনো চিন্তায় ব্রেনের প্রেশার বাড়লে আমাদের কাজটা আরো কঠিন হয়ে যাবে। যান আপনারা বাইরে যান, যান আপনারা বাইরে যান। তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? তোমার কাজ হয়ে গেলে তুমিও বাইরে যাও। সিস্টার, সিস্টার, একটা ঘুমের ইঞ্জেকশন রেডি করুন, কুইক। কোথায় যেতে পারে বলতো মেয়েটা? কিছুই তো বুঝতে পারছি না। কি একটা জরুরি কাজ আছে বলে গেল, সে কোথায় গেল, কি কাজ, কিছুই জানি না। তুই তো জানি না বলি খালাস। জানি না, বুঝতে পারছি না তোর ভাবে মেয়েটাকে ছেড়ে দেওয়া উচিত হয়েছিল। আমি এখন কি জবাব দেব? যে ভয়টা করছিলাম বাজাজ, কি করবেন, ধরবেন? ধরবো না তো কি করবো? শুনতে তো আমাকে হবেই, সামলাতেও আমাকেই হবে। আমি সমাজ আজ বলুন। হ্যাঁ, আমি বলবো। আমি কি বলবো? বলবেন তো আপনি। ও লড়কে মিলি? না, এখনো পাওয়া যায়নি, তবে পাওয়া যাবে। কোথায় আর যাবে? আপনি টেনশন করবেন না। কি বলছেন কি আপনি? টেনশন করবো না? টেনশন করবো না মানে কি আছে? হ্যাঁ, সির্ফ আপনার জন্যে। আপনার জন্যে ওই লড়কিকে আমি 5টা ফিল্মের হিরোইন বানালাম, কন্ট্যাক্ট করলাম, এডভান্স রুপিয়া भी দিয়ে দিলাম। আপনি এখন বলছেন টেনশন করবেন না? না না না, আমি ও লড়কিকে छोड़বো না, কিছুতে छोड़বেন। আর একটু সময় দিন, ঠিক পাওয়া যাবে। কি বলছেন? দেখেন, ও যদি আমার এগ্রিমেন্ট না মানে তাহলে আমি কিন্তু ওকে কোর্টে নিয়ে যাব। হ্যাঁ, এমন ফাঁসাবো যে জিন্দগিতে ও दूसरा কারুর সাথে এরকম করার আগে 3 বার ভাববে। হ্যাঁ, আর उसके साथ আপনি भी फंसবেন, বদনাম করে দিব আপনার। ফির দেখবো আপনার ড্রিম প্রজেক্ট কি করে সাকসেসফুল হয়। খুব ক্ষেপে আছে রে বাজাজ। বনিকে না পেলে আমাদের কাউকে ছাড়বে না। চাপে পড়ে গেলাম। কি করবো, তখন থেকে ট্রাই করে যাচ্ছি, ফোনটাই ধরছে না। ঠিক আছে, একবার ট্রাই করে দেখি। শ্যামলী, ও শ্যামলী, এমন কেন হলো বল দেখি? আমার শেখর তো কোনো পাপ করেনি, হ্যাঁ? তাহলে ওর কেন এত কষ্ট? তুমি একটু শান্ত হও। এমন করলে যে তুমি আরো অসুস্থ হয়ে পড়বে। মনটাকে শক্ত করো।
যবে থেকে ওই অলক্ষী মেয়ে এই সংসারে এসছে তবে থেকে একটার পর একটা অশান্তি লেগেই আছে। এখনো সেই অশান্তি শেষ হয়নি। বিয়ে নিয়ে কত নাটকটাই না করলে, এখন আবার সেই বিয়ে সেই মেয়ে ভাঙতে চাইছে। শেখরের কথাটা একবার সেই মেয়ে ভাবলো না, ও মেয়ের ভালো হবে না, কখনো ভালো হবে না। বিয়ে কি এমন করে ভাঙা যায়? 7 ভাগের বাঁধন, সে এত বলকা। একটা কাগজে সই করে দিলে জন্ম জন্মান্তরের সম্পর্ক এইভাবে কখনো শেষ হয়ে যায়? তুমি একটু শান্ত হও বড় বৌদি, আমার কথা শোনো, একটু শান্ত হও। কি করে শান্ত হব বলতে পারিস? ছেলেটার আমার জ্ঞান ফিরেছে ঠিকই, কিন্তু ডাক্তার কি বলেছে? ডাক্তার বলেছে বেশি চিন্তা করা চলবে না। জ্ঞান ফেরার পর থেকে ছেলেটা আমার বৌমার নাম ধরে খালি ডাকছে। কি করে আমি সে ঘরকে বলবো এসব কথা? কি করে বলবো ঠাকুর? যে বনিকে তুই এতদিন ধরে মুক্তি দিতে চাইছিলি, সেই বনি আজ তোকে মুক্তি দিতে চাইছে। কি একটা কাগজে সই করে পাঠিয়েছে, তোকে সই করতে বলেছে, এটা কে করে বুঝায়? ও শ্যামলী, কি বল তো আমায়, আমি এই কাগজটা কি করে দেখাবো শেখরকে? ও সহ্য করতে পারবে? ডিভোর্স পেপার, তাতে আমার সই, কিন্তু আমি তো সই করিনি। তার মানে আমার সই কেউ জাল করেছে। এভাবে কেউ আমাকে গৃহভূতের থেকে আলাদা করতে পারবে না, কেউ না। শ্যামলী, বৌমা যখন আলাদা হতে চাইছে তখন আলাদা হয়ে যা। না না বড় বৌদি, না। শেখরকে মুক্তি দি, যে আর ফিরবে না। শুধু শুধু তার আশায় বসে থেকে কেন ছেলেটা কষ্ট পাবে বল? আমি নিজে শেখরকে বলবো ওই এই কাগজটা কোথায় সই করবে, কাগজটা যেন শেখর সই করে দেয়। ওই ছেলেটা ওই যন্ত্রণা থেকে বাঁচবে। মা তো বলছে ওনাকে সই করাবে। কি করে আটকাবো মাকে? কিছু তো একটা উপায় করতেই হবে। তোকে কি কোনো কারণে অ্যাভয়েড করছে? ফোনটা ধরতে চাইছে না? আমি একবার করব, করে দেখি তারা। কি ধরছে না তো? রিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, ধরছে না কেন বলতো? আমার মনে হয় ফোনটা সাইলেন্ট করে রেখেছে। এখনই যদি এই অবস্থা হয় তো পরে কি করবে? আপনি সারাদিন উপোস করে পুজো দেবেন, তারপর সেই পুজোর ফুল গিয়ে শেখরের মাথায় ছোঁয়াবেন আর শেখর ভালো হয়ে যাবে। তাহলে তো এত কিছু করারই দরকার ছিল না। আর ওখানে গেলে আমাকে কেউ চিনতে পারবে না, এমনকি গৃহভূত না। তা শেখরের জন্য এত কিছু করছে আর ওকে না বিপদে পড়তে হয়। কে? হ্যাঁ, শেখর কে? মানে ওর স্বামী ওই গৃহভূত? কিন্তু বনি তো তখন শ্বশুর বাড়ির লোকেদের চিনতেই পারলো না, মানে অস্বীকার করলো।
করতে চাইছে কি মেয়েটা? কি হবে এখন মেয়ে? তুমি কি চোখের মাথা খেয়েছো না আবার হয়েছে তোমার চোখে? माफ कर दीजिए माँ जी, गलती हो गई, दिखाई नहीं दिया। কি বলে? হ্যাঁ, এই কাগজখানা সাড়ে সর্বনাশ করে দিয়ে এখন তুমি ক্ষমা চাইছো? সে সকাল থেকে দেখছি জানো তুমি আমাদের পেছনে একেবারে লেগে আছো। জি 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 জি, কি কাণ্ড করলো বলো দেখিনি? শোনো শোনো, ওকে আর এখন বলে কি হবে? সর্বনাশ যা হওয়ার তা তো হয়েই গেছে। এই কাগজটা দিয়ে মনে হয় না আর কোনো কাজ হবে। আরে সেই জন্যই তো ওই মেয়েটাকে আরো বেশি করে ধরা দরকার। দেখো না কি সর্বনাশ করলো। এই ফিরে গেল গো, ওই দেখো কাগজটা পালালো। তুমি ধরো কাগজটা ধরো। এই মেয়ে দাঁড়াও, পালাচ্ছ কোথায়? এবার কি হবে? এরা যদি বলে দেন আমি বনি, আমি যে ধরা পড়ে যাব। এখন কি করি? এই মেয়ে তোমার ব্যাপারখানে কি বলে দেখিনি? তখন ওই লাঠি দিয়ে আমাকে গুঁতো মারলে, এখন আবার নোংরা জল ফেলে দরকারি কাগজপত্র নষ্ট করে দিচ্ছ। আমাদের ক্ষয়ক্ষতি করার জন্য মুখটা করে রেখেছো কেন? তোমার ব্যাপারটা কি? চল তুমি এখানে, তুমি এখানে কি করছো? তুমি তখন নতুন বউয়ের বাড়িতে দেখলাম না? নতুন বউ যখন বললে যে আমাদের কাউকে চেনে না, কয় তুমি তো কিছু বললে না গো? না মানে আমি ওই করে একে কি দেখছো? আর এই যে মেয়ে, তুমি তো মাথায় এতখানি ঘোমটা তুললে এখানে দাঁড়িয়ে রয়েছো। ঘোমটাখানা খোলো দেখিনি, আমি তোমার মুখখানা দেখবো। ঘোমটাখানা খুলবে, নাহলে আমি তোমার ঘোমটাখানা তুলবো বলে দিলুম। নাহলে আমার নাম আন্না নয়, তোমার নামে আমি নালিশ ঠুকবো, তবে ছাড়বো। খোলো খোলো। কি আশ্চর্য, কিন্তু আচ্ছা ঠান্ডা মেয়ে ঘোমটাখানা খুলছে না। আমি খুলে দেবো। কি করছেন? আপনি গা হাত দিচ্ছেন কেন? যা করার আমি করছি। আপনি কে? আপনি না করেছেন কেন? আপনি চেনেন একে? হ্যাঁ চিনি তো, ভালো করে চিনি, খুব ভালো করে চিনি। ও আপনি চেনেন? বেশ ভালো কথা। তাহলে ওর নামটা বলুন দেখি, আমি ওর নামে নালিশ ঠুকবো। নামটা বলুন, ওর নামে আমি নালিশ ঠুকবো। ওর নাম মুন্নি তো। এই মুন্নি, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? ডাক্তারবাবু তোমাকে ডাকছেন। হ্যাঁ, জমাদারনিকে ডাক্তারবাবু ডাকছে? হ্যাঁ ডাকছেন। তোমাকে কতবার বলেছি যে ডাক্তারবাবুর ঘরটা আগে পরিষ্কার করতে হবে। রাখো এগুলো, আগে পরিষ্কার পরে করবে। তুমি আর রাখো, চলো।
আর একটুখানি এখানে থাকতে দিন, নইলে আমার আড়ালে ওরা বিয়েটা ভাঙার চেষ্টা করবে, অনেক অনেক দূরে পাঠিয়ে দেবে আমার গৃহভূতকে, আর সেটা আমি হতে দেবো না। তুমি কি বলেছিলে সৌনককে? কি বলেছিলে তুমি? শুনুন, উনি কিন্তু বলেছিলে যে ভয় পাবার কিছু নেই, কন্ট্রাক্ট ভাঙে এমন কিছু আমি করব না, বলেছিলে তো? কি করলে তুমি? যদি ধরা পড়ে যেতে, ওরা যদি তোমাকে চিনে ফেলতো, কি হতো তখন? ওরা আমাকে চিনতো না, আমি ওদের চিনতে দিতাম না। একদম বাজে কথা বলো না। আর একটু হলে তুমি ধরা পড়ে যেতে, আর যদি ধরা পড়ে যেতে তাহলে কি খেসারত দিতে হতো তুমি জানো? আমার কাছে কোনো কিছু গৃহভূতের থেকে বেশি দামি নয়। আমি আপনার সব টাকা ফেরত দিয়ে দেবো, ওসব ভয় আমাকে দেখাবেন না।